মানে বাংলার বাইরে যদি কেউ বাংলায় কথা বলে, শেষ করে সে যদি মুসলমান হয়, তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। সে ভারতবর্ষে জন্মিয়েছে, তার বাপ ঠাকুর দাদা ভারতবর্ষে জন্মিয়েছে, তার ভোটার কার্ড আছে, তার আধার কার্ড আছে, তার সব রকম পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার করছে। এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে, যাতে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা যায়। ওরা এইভাবে একটা চক্রান্ত করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, প্রতিরোধ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে দাঁড়িয়েও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং দরকার হলে আগামী দিনে রাস্তায় নেমে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। জানা যাচ্ছে যে এর মধ্যে কিছু মহিলাও এবং আরে বাবা, কোনো মহিলা বিয়ে দিয়ে না, মানে মহিলার বাচ্চা তো আর তার তো জ্ঞানই হয়নি, তাকেও বলছে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আবার বাংলাদেশ বলছে না আমরা এদের নেব না। কেন নেবে? তারা তো বাংলাদেশি না, তারা তো দেশ ভাগের পরে কেউ পূর্ব পাকিস্তানে যায়নি, তারা ভারতবর্ষের মাটিতে জন্মিয়েছে। এই দেশকে তারা নিজেদের দেশ বলে মনে করে, আর জোর করে আমি তাকে ভারতবর্ষের থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এটা কেউ মানবে না। মানে বাংলার বাইরে যদি কেউ বাংলায় কথা বলে, শেষ করে সে যদি মুসলমান হয়, তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। সে ভারতবর্ষে জন্মিয়েছে, তার বাপ ঠাকুর দাদা ভারতবর্ষে জন্মিয়েছে, তার ভোটার কার্ড আছে, তার আধার কার্ড আছে, তার সব রকম পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার করছে। এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে, যাতে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা যায়। ওরা এইভাবে একটা চক্রান্ত করছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, প্রতিরোধ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে দাঁড়িয়েও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং দরকার হলে আগামী দিনে রাস্তায় নেমে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। জানা যাচ্ছে যে এর মধ্যে কিছু মহিলাও এবং আরে বাবা, কোনো মহিলা বিয়ে দিয়ে না, মানে মহিলার বাচ্চা তো আর তার তো জ্ঞানই হয়নি, তাকেও বলছে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আবার বাংলাদেশ বলছে না আমরা এদের নেব না। কেন নেবে? তারা তো বাংলাদেশি না, তারা তো দেশ ভাগের পরে কেউ পূর্ব পাকিস্তানে যায়নি, তারা ভারতবর্ষের মাটিতে জন্মিয়েছে। এই দেশকে তারা নিজেদের দেশ বলে মনে করে, আর জোর করে আমি তাকে ভারতবর্ষের থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এটা কেউ মানবে না।